স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গর্ভ ভাড়া করে সন্তানের বাবা হয়েছেন এই বলিউড তারকারা। বলিউডের বেশ কয়েকজন তারকা স্ত্রী ছাড়াই নিজের সন্তানের জনক হয়েছেন। গর্ভ ভাড়া করে সন্তান নিয়েছেন তারা। এই পদ্ধতির নাম সরোগেসি। যদিও ভারতে গর্ভ ভাড়া করার মাধ্যমে সন্তান নেওয়া অবৈধ, 2016 সালে দেশটির লোকসভায় এ বিষয়ে একটি বিল পাস হয়, কিন্তু বলিউডের এই তারকারা ওই বিলটি আইনে পরিণত হওয়ার আগেই গর্ভ ভাড়া করে সন্তান নিয়েছিলেন। আজ বাবা দিবস উপলক্ষে জেনে নেওয়া যাক এই পদ্ধতিতে বলিউড যারা বাবা হয়েছেন। করণ জোহর। এ তালিকায় সর্বশেষ নাম করণ জোহর। চলচ্চিত্র নির্মাতা করণ জোহর গত 5 মার্চ নিজেই জানিয়েছেন 2 সন্তানের বাবা হওয়ার খবর, তবে কাউকে বিয়ে করে তিনি জনক হননি। গুঞ্জন আছে 44 বছর বয়সী এই পরিচালক সমকামী, তাই সরোগেসির মাধ্যমে তার বাবা হওয়া। শাহরুখ খান। বলিউড কিং শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের এমনিতেই 2 সন্তান ছিল, তারপরও 2013 সালে তারা গর্ভ ভাড়া করে তৃতীয় সন্তান নেন। সেই সন্তানের নাম আব্রাম। সন্তান নিতে শারীরিকভাবে সক্ষম কোনো দম্পতির সরোগেট মাদারের মাধ্যমে সন্তান নেওয়া প্রস্তাবিত আইন অনুযায়ী অবৈধ। সরোগেসি বিলটি এখনও আইন হয়নি বলেই কিং খান ও গর্ভ ভাড়া করে আব্রামের বাবা হতে পেরেছেন। সোহেল খান। সালমান খানের ছোট ভাই সোহেল খান সরোগেট মাদারের মাধ্যমে জনক হয়েছেন 2000 সালে। তার আগেও তার 2টি সন্তান ছিল। স্ত্রী সীমা খানের গর্ভের 2 সন্তানের পরও গর্ভ ভাড়া করে নির্ভানাকে পান তারা। তুষার কাপুর। বলিউডের সাবেক জনপ্রিয় নায়ক জিতেন্দ্রের ছেলে তুষার কাপুর। তিনিও বিয়ে না করে বাবা। প্রস্তাবিত আইনে সরোগেট মাদারের সহায়তায় সিঙ্গেল ফাদার হওয়া অবৈধ, কিন্তু তুষারও সন্তান নিয়েছেন আইন হওয়ার আগে। আমির খান। আমির খান বিবাহিত এবং তিনিও শারীরিকভাবে সন্তান জন্ম দেওয়ায় সক্ষম। আগের স্ত্রীর ঘরে তার 2টি সন্তান রয়েছে, ফলে প্রস্তাবিত আইন অনুযায়ী তারও সরোগেট চাইল্ড নিতে পারার কথা নয়, কিন্তু বর্তমান স্ত্রী কিরণ রাও একাধিকবার গর্ভধারণে ব্যর্থ হওয়ায় 2011 সালে আমিরও সন্তান নিয়েছেন এভাবে। তাদের সরোগেট চাইল্ডের নাম আজাদ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।